নিশীতে আমি একটি স্বপ্ন দেখেছি, কে যেন আমার আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে ওরে তুমি সেই স্বর্গধামে চলে এসো। আবার আমার মনে হচ্ছে মৃত্যু অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র শিশু পুত্র শিশু কামাল, আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করব? কোথায় কোথায় প্রহরী? প্রহরী, আদেশ করুন। যাব না, যাও প্রহরী। বেগম হোসনা বানু ও শিশু কামালকে এখনই দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শ্রীধার্য। আই খোদা, কি স্বপ্ন দেখলাম! আমার মৃত্যু অতি নিকটবর্তী। আমার যার কিছুই ভালো লাগছে না। চলো চলো, আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? উজির সাহেব, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখিলাম, সে যেন আকাশের দ্বার খুলে আমায় ডেকে বলছে, এসো স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, আর আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। মৃত্যু আমার অতি নিকটে। এখন আমি কি করব? আমার একমাত্র পুত্র শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আপনার হাতে। আমার এই রূপনগরের গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য স্নেহ করবেন উজির সাহেব। তাদের সুখে হবেন আপনারা সুখী, আর তাদের দুঃখে হবেন আপনারা। জাহাপানা, আপনি এসব কি বলছেন জাহাপানা? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। এই অল্প বয়সে আপনি আমায় একা ফেলে পরে চলে যাবেন জাহাপানা। খেদো না বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরদিনের জন্য বিদায় হয়ে যেতে হবে। কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, অল্প বয়সে অকাল মৃত্যু।
আমাকে আমাকে এসো, এসো বাবা কামাল, তুমি তুমি আমার বুকে এসো। পিতা পিতা গো, আপনি আমায় একেবারে পরবায় চলে যাবেন পিতা। কেঁদো না বাবা কামাল, শুধু শুধু আমার মনে এই দুঃখই আমার রইল। আমি আমি তোকে নিজ হস্তে মানুষ করতে পারলাম না এবং আমি তোর মাথায় করে দিতে পারলাম না। বসো বাবা কামাল, আমি আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার আমার কামাল এই রূপনগরের সিংহাসনে। জাহাপনা, রাজ থেকে এই রূপনগরের সিংহাসন সুপে দিয়ে যাই আমি তোমার হাতে। জাহাপনা, কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি তুমি এই রাজ্য পরিচালনা করবে। আপনি সব কি বলছেন? বেগম করবেন এই রাজ্য পরিচালনা, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। এজন্য কোনো চিন্তা করতে হবে না উজির সাহেব। আপনাদের কাছে রইল আমার এই শেষ খবর। আপনারা আপনারা সব সময় তাদের তাদের পাশে থাকবে। আর যদি আপনাদের আপনাদের কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে আমাকে আপনি ক্ষমা করবেন। ক্ষমা করে দিবেন। পিতা! আমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এসব কি বলছেন আপনি? আপনি এসব কি বলছেন? আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তুই চোখ আমার অন্ধকার হয়ে আসছে। আমার হাত পা এসব বল- কাঁপছে। ওরে বাবা! বিদায় বেগম, বিদায় বাবা কামাল, বিদায় এই রূপনগরে। কি হলো? কি হলো আপনার? উঠেন। এই ছোট বাচ্চা, এই অল্প বয়সে আমাকে একা রেখে কোথায় গেলেন আপনি? জাহাপনা! পিতা পিতা, আপনি আমায় একেবারে চলে গেলেন পিতা। মা মা গো! হ্যাঁ বাবা। পিতা আমাকে একেবারে পরবায় চলে গেল, সত্যি মা? আমি কি পিতাকে আর কোনোদিন ফিরে পাবো না মা? ওরে ওরে বাবা, না রে বাবা। আয় আয় বাবা কামাল, বাবা তুই আমার বুকে আয় বাবা। আমি কার কোলে যাব মা? আমার পিতা আমাকে ছেড়ে চলে গেল, আমি কার কোলে যাব? বলো মা বলো, আমি কার কোলে যাব? কেদো না কালাম, কেদো না বেগম সাহেবা। উজির সাহেব, যা হবার হয়েছে, এখন আপনারা অন্তঃপুরে চলে যান। আপনার বিদ্যুতের সব কাজের ব্যবস্থা করুন। হ্যাঁ তাই করুন, তাই করুন। আসো বাবা।
বিদ্যুতের সৎ কাজের ব্যবস্থা করুন। বিদ্যুৎ সাহেব, হে খোদা, এই কি লিখেছো তুমি আমার কপালে? এই কি তোমার লেখা? স্বামীটা আমার একা ফেলে বড় পারে চলে গেল। এখন আমি এই অবুঝ শিশুটাকে নিয়ে কোনো কিভাবে রাজ্য চালাবো? বলো বলো, এ খোদা, এ সৃষ্টিকর্তা, বলো। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেব, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্র শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। নয়, কেন? কি হচ্ছে বলো? এই উজির এবং সেনাপতি জাফর লিখা আপনাদেরকে হত্যা করবে বলে। আমাদেরকে হত্যা করে তার লাভ? লাভ হবে। উজির হবে এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর লিখা হবে তার প্রধান উজির। শীঘ্র চলো, নয় তো এক্ষুনি এসে পড়বে বেগম সাহেবা। শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চোরের মতো পালিয়ে যাব না। মুক্তি যদি হয় এখানেই মরবো। আপনি কি তাহলে যাবেন না? আপনি কি এই রূপনগরের শেষ সম্পর্ককে নষ্ট করে দিতে চান? না 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 না, আমি তা হতে দিব না। কামালকে বাঁচতে হবে, কামালকে আমি মরতে দিব না। ওই শয়তান, জালিম শয়তানের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াতে হবে, ওদের ভেঙে দিতে বিষ দাও। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবো ভাই। ইব্রাহিম, বাবা ইব্রাহিম, তুমি তুমি এ কি করছো? তুমি তুমি আমার বুক খালি করে কামালকে নিও না। আজ আমি আপনার কোনো বাধায় মানব না বেগম সাহেবা। কামালকে বাঁচতে হবে, কামালকে বাঁচতে হবে। এসো এসো ভাই না। কামাল, আমি বিদায় না। বিদায় বেগম সাহেবা, বিদায়। শিশু কামালকে হত্যা, বেগম হাসনা ভারীকে হত্যা, তারপর সেনাপতি জাফর লিখাও কামাল, তুমি কোথায়? হবে না হবে না, তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না। জাফর আলী খাঁ কেন উজির সাহেব পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে বলে? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে। ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছে, এত শত শত পাহারা থাকতে গেও কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি জাফর আলী, ভুল হয়ে গেছে। জাফর আলী খাঁ, ভুল হয়ে গেছে। এই শিশু কামাল হত্যা করার চেষ্টার আগেই ওই ইব্রাহিমকে বন্দি করা আমাদের কর্তব্য ছিল। নিশ্চিত থাকুন উজির সাহেব, ওই বেমান দুটাকে ধরে আপনাকে করব নির্মম হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ। তাদেরকে হত্যা করতে না পারলে আমি কিছুতেই শান্তি পাবো না, শান্তি পাবো না। চলে এসো জাফর আলী খাঁ। আয় চলুন মহারাজ, চলুন। তুমি আমার কপালে কি লেগেছিলে খোদা? আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই। একা একা একাই জীবন আমি কেমন করে কাটাবো খোদা? তুমি একটু উপায় বলে দাও খোদা, একটি উপায় করে দাও।
একটি সন্তান আমাকে দাওনি খোদা। কি অপরাধ করেছিলাম তোমার কাছে? বলো বলো খোদা, তুমি বলো কি অপরাধ করেছিলাম তোমার কাছে? ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি। কে আমি ইব্রাহিম। কে এসে নিশিরাতে আমাকে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, এসো। কিন্তু এই নিশিরাতে গরিবের বাড়ি কেন এসেছো ভাই? আমি এসেছি তোমাকে একটি ছেলে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করবে। সে চিরদিন তোমারই থাকবে ভাই। আপনি আমার ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। এই নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলে চিরদিন তোমার ছেলে বলেই পরিচয় দিবে। আর আজ থেকে ওর নাম রাখবে কাজল। ঠিক আছে ভাই ইব্রাহিম, আমি আজ থেকে ওর নাম রাখবো কাজল। আমি আমি এবার আসি ভাই। ভাইয়া ভাইয়া তুমি আমার ছেড়ে চলে যাবে ভাইয়া? দুঃখ করিস না ভাই, মাঝে মধ্যে এসে আমি তোর সাথে দেখা করে দেবো। পিতা আমার ছেড়ে চলে গেলে তুমি আমার ছেড়ে চলে যাও, আমি কার কাছে থাকবো ভাইয়া? এ ভাই কামাল, তুই তো একদিন বলেছিলি ওই ইব্রাহিম ভাই আমাকে একটু পাখি নেশে দাও। ওই চেয়ে দেখ, একটি তালে দুটি পাখি বসে আছে। আমি ওখান থেকে একটি পাখি নিয়ে তারপর ফিরে যাবার চলে আসবো। ভাইয়া 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 এসো এসো বাবা, তুমি আমার কাছে এসো। হে খোদা দয়ে ভাই, এতদিন পর তুমি আমার প্রতি চোখ ফিরে চাইলে খোদা। এসো এসো বাবা কাজল, তুমি আমার কোলে এসো। আমার এই তাপিত প্রাণকে তুমি শীতল করে দাও বাবা। শুধু একবার, তুমি একবার বাবা বলে ডাকো বাবা। বাবা আর একবার বলো বাবা। বাবা বাবা কাজল, তোমার মুখ খেলা মরির কেন দেখা যাচ্ছে বাবা? চলো চলো বাবা, তোমাকে একটু ঘরে নিয়ে কিছু খেতে দিব বাবা। তাই চলো বাবা, তাই চলো। যদি কারো কিছু মনে না হয়, ছোট্ট বাচ্চা কত সুন্দর অভিনয় করলো, আর মনে হয় কিছু বলার নেই। আমি কিছু ভাবতেও পারছি না। এজন্য চিন্তা করবেন না উজির সাহেব, ওই বেমান দুটাকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করব নির্মম হত্যা। তা তা পারবে না জবানি খানা। যে চলে গেছে তাকে আর কোনোদিনও ফিরাতে পারবে না। আপনাকে বলতে চান বেগম সাহেব? করতে নাম সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিদান দিতে। তার অর্থ তার ভাগ্যে তাহলে কি মৃত্যু না? খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারে না। তার শিশু কামাল জল্লাদের হাতকে মুখ
ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে, আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি। নিশ্চয় যদি ইব্রাহিম সাহায্য না করতো তাহলে আজকে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হতো। বেগম সাহেব, চুপ কর বেঈমান। তোদেরকে আজ আমি হাতে হাতে চিনে ফেলেছি, তাই ভাবছি এই বেঈমান ঘাতককে কি শাস্তি দেওয়া যায়। শাস্তি অসম্ভব। আপনি জানেন না বেগম সাহেবা, আমাদের জীবন জীবন মরণ আমাদের হাতে। আমরা এই নবাব মহলের এই রত্নের গ্রামের সবাইকে হাত ধরেছি, তাই বলছি আপনার ভাগ্যকে যদি শুভক্ষণার একটা চান তাহলে আমাদের কথা মতো চলতে হবে, নইলে আপনার স্থান হবে এই অন্ধকার কারাগারে। কি এত বড় স্পর্ধা তোমার? আমার বেতনভুক্ত সামান্য একটা কর্মচারী হয়ে তুমি আমাকে বন্দি করতে চাও? এই কে আছিস? কে মারবে না? তাহলে আদেশ করুন হুজুর। বন্দি করে বেগম সাহেবাকে। আপনি বন্দি করবো আমি? কোনো কথা নয়। বেশ, আমি বন্দি করছি। এই খোদা, এই এই কি লিখেছিল আমার কপালে? স্বামী স্বামী একা ফেলে পরপারে চলে গেলেন, যারা আমার হুকুমের চাকর ছিল। আজ আজ আমি তাদের হাতে বন্দি। হায় হায় খোদা, তুমি এই নিয়ে খারাপ বেঈমানদেরকে শাস্তি দাও খোদা, শাস্তি দাও খোদা, শাস্তি। তার আপনি শাসককে দেখতে পারবেন না বেগম সাহেবা, কারণ জানেবার এই অন্ধকার কারাগারে ওই অন্ধকার কারাগারে বসে বসে ওই খোদা তাআলাকে স্মরণ করুন। যাও যাও আপনি। চলে আসুন বেগম সাহেবা, খোদা চলে আসেন, চলে আসেন। এখন থেকে আমাদের পথের কাটা পরিষ্কার। চলো জাফর আলী খাও, এবার আমরা আনন্দ। কাজল কাজল, কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, এখন তাকে স্কুলে ভর্তি করা একান্ত প্রয়োজন। বাবা কাজল কাজল, কোথায় গেল ছেলেটি? বাবা কাজল কাজল, পিতা, আমাকে কেন ডেকেছেন পিতা? এসো এসো বাবা, আমার কাছে এসো। বাবা কাজল, এখন তুমি
লেখাপড়ার উপযুক্ত হয়েছো বাবা, তাই আমার ইচ্ছা তোমাকে ওই স্কুলে পাঠিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো বাবা। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় আমি শিক্ষিত হয়ে এ দেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারি। এসো এসো বাবা, তোমাকে আজই আমি ওই স্কুলে ভর্তি করে দিব বাবা। তাই চলুন পিতা, তাই চলো তাই বাবা, চলুন। তাই চলো। স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র, স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? আমি ভালো নাই। এই ঝন্টু ভাই, ওদিকে যা। এ রে কাই, আমার কাছে পড়া নেই সব। আমি তোর কাছে পড়া দেব কেন? মাস্টার মশাই আসলি আমি ওনার কাছে পড়া দেব। কোন হাতে? এই তো আমি মাস্টার আয়া বলছি। দুষ্টুমি করলে মাস্টার মশাইকে কিন্তু বলে দেব। আমাদের মাস্টার তো মারা গিয়েছে, স্যার আসলে কিন্তু বলে দেব। আর মারা গেলার 3 মিনিট আগে আমার কথা কইছে। ঠিক আছে, আসুক আগে। আসুক না। মাস্টাররা এই শোন, এলে কি জ্বালা? নাল কালো বাতি ওদের নাল বাতি দেখা পরান জুড়াইছে, পাডুনো আইসা আমার আশা ঘুরাইছে। লাল লাল নীল নীল বাতি দেখা পরান জুড়াইছে, পাডুনো আইসা আশা ঘুরাইছে। এই এটা কোনো গান হলো? এই শোনেন, আজকে স্কুলের পড়া দেবো আমি, বুঝছেন? খালাচ্ছেন আপনি আসেন। আইসি আইসি আইসি। এ অত কাছে না, আলো দূরে থাকেন তো। আটতে খোলো যায়, আর্টিং করে। আর্টিং করে। হ্যাঁ, তাহলে আরেকটু কাছে যাই। আপনার একটা পড়া দেই, শোনেন। এই শোন, কি পড়া? হ্যালো, কি? এই ফিউজ লুজ গিয়েছিলাম নবাব বাড়ির হাটে, হ্যাঁ দেখে এলাম এক সন্তান 2 মেয়ের কোলে। হ্যাঁ এটা পড়া তুমি মাস্টার এলে। হ্যাঁ, তুই একটা পড়া দিলি না, হ্যাঁ। আমি স্যারকে আরেকটা পড়া শোনাবো। আচ্ছা, শুনে ঠিক আছে। পিটানি খাও। থ্যাংক ইউ, গুড শট। এই শোনো, এ তো গাড়ি পড়া দেই। তুই বানান কবি স্যার এলে কচু গাড়ি। গাড়ি? হ্যাঁ, পারলে 10টা পাবো, না পারলে 20টা জরিমানা দেবো। আচ্ছা ঠিক আছে, কম। না, দেরি আছে মাস্টার এলে। আচ্ছা হাই রে আসা রে। এই ঝন্টু আর মুন্টু, এই তোরা স্কুলে গোলমাল বলতে গেল রে। এই ঝন্টু, এই দেখ তো কিরম না। এই ঝন্টু আর মুন্টু। এই আজকে কেরা কোনো ছাত্র ছাত্রী ভর্তি হবে না, দন্ত নাই করে না। এই এদিকে আয়। এই 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 এদিকে কে? আয়। এই মাস্টার এসছে, এ মাস্টার। মাস্টার, ওরে সালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা স্কুলে গোলমাল করছিস কেন রে? মাল করছি না, একটু ওই যে পুরাতন লেখাপড়া স্যার,
আপনি নাকি কালকা মারা গেছেন। কে বলছে? এই যে ঝন্টু বলেছি স্যার। কে জন্টু? কে বলছে? তা বলেছে 3 দিন আগে বলে মারা গেছেন। আমি বলে 3 দিন আগে মারা গেছি। ও স্যার ওই যে রাত্রিকালে না মাইকিং করলো, আর কারা মরছে শুনলে মাস্টার মরছে, কোন মাস্টার তা জানি না। স্যার আপনার কথাই বলেছি। এই দিক বস। এই ভালো করে বস। ওইদিক বস। এই ওইদিক। এই ঝন্টু, কালকে যে পড়া দিয়েছিলাম জি স্যার। সে পড়াটা কি মনে আছে? ওকে গুড শট। আমার সব মুখস্থ, কিন্তু স্যার বলতে গেলে পারুম না। এই এই কেন পারবি না রে? তার নাম আজকে যখন পড়বো তো মোবাইল টিকে ঘুমাচ্ছি। এই এই চুপ কর, বস ওখানে। তুই কি এই কিসের? এই এই, ওরে। এই কিসের গোলমাল এখানে? স্যার আর্থিং করে, কারণ সেই শট। এই ওদিক যা, যাও ওদিক যা, যাও ওদিক যা। আমি এখানে বসি। এই ওদিক যা। না এখানে বসি এই স্যার। বলছে। মাস্টার স্যার মশাই, পারবেন না গেলে ঠিক আছে, ভর্তি হয়েছে। মাস্টার মশাই, এই আবার আপনার স্কুলে কি আসতে পারি? আসুন আসুন, বসুন। কেন এসেছে? সরে যা, স্যারকে বলে দেবো। মাস্টার সাহেব, আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ, সে তো ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস এবং মাসিক বেতন দিন। ভর্তি ফিস 30 টাকা এবং মাসিক বেতন 20 টাকা, এই সর্বমোট 50 টাকা। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, স্যার গরিব মানুষ। আমার কাছে কোনো টাকা নেই। মাস্টার সাহেব, আমি আপনাকে পরে দিয়ে দিব। না না, তা তো হয়নি। বাকির কাজ এই স্কুলে নেই। বাকি হবে না, বাকি হবে না। যাও যাও বলছি, স্কুল যাও, থেকে বাইরে এখান থেকে যাও। যাও, যাও। মাস্টার সাহেব, গরিব বলে কি আমার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করবেন না? কখনো না। আমি আপনাকে পরে দিয়ে দিব। না, বাকি টাকার কোনো স্কুলে ভর্তি নেই। যান বলছি, যান। এখান থেকে বাইরে যান। কাজল, আমরা স্কুল থেকে বেরিয়ে যাই। তাই যাও, তাই যাও। ওই আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে ওই মাস্টার ভর্তি করবে না বাবা। কেন পিতা? গরিব বলে কি আমাদের লেখাপড়া শিখতে মন চায় না? আমি একটু মাস্টার সাহেবকে অনুরোধ করে দেখি সে আমাকে ভর্তি করে কিনা। সালাম জানা, ও হে আপন হাসা রোহরে, ও দয়া করে করবেন ভক্তি। কোনো ভর্তি হবে না, বাসায় যাও। চলে যাও।
খোকা, তুমি যত অনুরোধে করো না কেন, টাকা ছাড়া তোমাকে ভর্তি করা যাবে না। যাও যাও বলছি, স্কুল থেকে বের হয়ে যাও। চল বাবা কাজল, আমরা বেরিয়ে যাই। পিতা, গরিব বলে কি আমার লেখাপড়া শিখতে মন চায় না? না, গরিবদের লেখাপড়া হয়নি। মাটিতে কাজ করো, পেট ভরে পান্তা খাও। পান্তা খাও। যান যান বলছি, বাইরে যান। চল বাবা কাজল, টাকা পয়সা দিতে পারবো না বলে ওই মাস্টার তোকে ভর্তি করবে না বাবা। কখনো না। চল চল বাবা, আমরা স্কুল থেকে বেরিয়ে যাই বাবা। চলবো না। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, ওকে দয়া করে আপনার স্কুলে ভর্তি করে নিন। কত তুমি বুঝবে না মা রেখা, গরিবদের লেখাপড়া হয়নি, কারণ তারা ইতিমধ্যে স্কুলে আসতে পারবে না এবং মাসিক বেতনও দিতে পারবে না। মাস্টার মশাই, ছেলেটির লেখাপড়া খরচ ও বোর্ড খরচ আচ্ছা থেকে আমি দেব। এই নিন মাস্টার মশাই, আপনি দয়া করে তাকে আপনার স্কুলে ভর্তি করে নিন। বলো যুবক, তোমার পিতার নাম কি এবং তোমার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী। বেশ, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, আজ তোমাকে স্কুলে ভর্তি করা হইল। সেই সময়ে আজ তোমাদের সকলের ছুটি। আপনারও ছুটি। আগামীকাল ঠিক সময় স্কুলে আসতে হবে। দশটার পরে হ্যাঁ, আসা। বন্টু, এদিকে আয়। এই কাজলে তুই দেরি করে এই আসিস। চেয়ারটা নিয়ে আয়, এই চেয়ারটা নিয়ে আয়।